হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল। আজকে আমরা AWS এ EC2 ইনস্ট্যান্ট ইউজ করে, ডকার ইউজ করে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে রান করে এটা দেখব। ঠিক আছে, চলেন তাহলে। আমরা AWS এ কনসোলে ঢুকলাম। AWS ইউজার নেম দিয়ে AWS এর পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার AWS এ কনসোলে এন্ট্রি করব। AWS এর পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, দিয়ে সাইন ইন করলাম। এডাব্লিউএস এর মেইন কনসোলটা চলে আসলো। এখানে সকল সার্ভিসগুলো আছে। আমরা EC2 ইনস্ট্যান্ট ইউজ করব। EC2 ইনস্ট্যান্ট ইউজ করে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে ডকারে রান হয় এটা দেখব। একটা ইনস্ট্যান্ট তৈরি করে নিলাম, বা তৈরি করে নিব আর কি। ইনস্ট্যান্ট, ওই ইনস্ট্যান্টের আমরা একটা নাম দিব, একটা সার্ভার আর কি, সার্ভারের একটা নাম দিব। আচ্ছা, ডকার অ্যাপ নামে সার্ভারটার নাম দিলাম আমি। আর হচ্ছে ওএস আমরা ইউজ করব, উবুন্টু ওএসটা ইউজ করব। উবুন্টু 20.04 যে ভার্সনটা ফ্রি ইলিজিবল, ওইটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু ইনস্ট্যান্ট টাইপটা আমরা T2 মাইক্রো, যেটা ফ্রি ইলিজিবল, ওইটাই ইউজ করলাম। এখানে হচ্ছে একটা কিপিআর তৈরি করব। কিপিআরটা হচ্ছে কিপিআর একটা আমি নাম দিলাম। কিপিআর একটা আপনি আগের কিপিআরও ইউজ করতে পারেন, নতুন কিপিআরও ইউজ করতে পারেন। আমরা একটা নতুন কিপিআরই তৈরি করে নিলাম। আমি এখানে SSH, HTTPS, HTTP এই তিনটা পোর্ট ওপেন করে নিলাম। আর বাকি সব অ্যাজ ইউজুয়াল থাকার পর আমি এটা ইনস্ট্যান্ট তৈরি করে নিলাম। ওকে, এখানে হচ্ছে আমরা ইনস্ট্যান্টটা সাকসেস দেখাচ্ছে, তার মানে আমাদের তৈরি হয়ে গেছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা একটু রান হতে একটু টাইম লাগবে। আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এই পাবলিক আইপি থ্রু হয়ে আমরা আহ, আহ, এটাতে ঢুকবো আর কি। আমরা আমাদের যে ভিএমটা, আমার যে ওএসটা, ওটার মধ্যে ঢুকবো। ঠিক আছে, কিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, অ্যাড কন্টিনিউ। আচ্ছা, আমরা এক্সেস পাইছি। আমরা আমাদের হচ্ছে যে ভিএমটা আমরা তৈরি করছি এডাব্লিউএস এ, ওইটা আমরা এক্সেস পাইছি। আমরা এক্সেস পাওয়ার পরে আমরা এক্সেস এখানে আমরা সকল কিছু করবো আর কি। আচ্ছা, আমি একটু জুম করে নিচ্ছি লেখাগুলো সুবিধার্থে। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার দিয়ে নেই বাকিগুলো। এখন হচ্ছে আমাদের যে উবুন্টু ইউজার, ওই উবুন্টু ইউজারটা এখানে শো করতেছে। ওকে, আমরা তাহলে এখন যেটা কথা, আমরা রুট ইউজারে একটা অ্যাক্সেস নেই। রুট ইউজারে সুডো এসইউ, সুডো এসইউ দিলে আমি রুট ইউজারে আমি ওপেন করলাম। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে এখন আমরা ভিএমটাকে একটা আপডেট দিয়ে নেই, এপিটি গেট আপডেট। ভিএমটাকে আপডেট দিয়ে নিচ্ছি, যেহেতু একদম ফ্রেশ একটা ভিএম, ফ্রেশ একটা ওএস, সেটা সেক্ষেত্রে আমরা এটাকে একটু আপডেট দিয়ে নিচ্ছি। ওকে, আপডেট শেষ, ক্লিয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিই। MKDR দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। আচ্ছা, ফোল্ডারের নামটা একটা দিলাম ডকার অ্যাপ। আমি ডকার অ্যাপ এর মধ্যে এখন ঢুকলাম। সিডি দিয়ে ডকার অ্যাপ এর মধ্যে ঢুকলাম। আচ্ছা, এখানে আমরা দেখেন, এখানে হচ্ছে আমরা ডকার ইনস্টল দেবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ডকার ইনস্টল দেবো। আর বাকি যেগুলো লাগবে সেগুলো আস্তে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। স্টেপ বাই স্টেপ আমরা যে ওয়েবসাইটটা, যে আমরা যে ফ্রি সিএস ওয়েবসাইটে যদি যাই, এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইট লিংক নিয়ে এই
ওয়েবসাইটটাকে আমরা ডকার ইউজ করে আমরা পাবলিশ করব। ঠিক আছে, আমরা এখন হচ্ছে ডকার ইনস্টল দিব। ডকার ইনস্টল দিলে দেখেন একটা ইয়ে আসবে। তো আমাদের যেটা করতে হবে, এই যে এইটা হলো আমাদের ইনস্টল দিবে, এপিটি ইনস্টল ডকার ডট আইও। এটা ইনস্টল দিলাম আমরা। আমাদের ডকারটা ইনস্টল হচ্ছে ইসি2 মেশিনে। ডকারটা ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে যাবে একটু পরেই, অলমোস্ট শেষ। আচ্ছা, ডকারটা ইনস্টল হয়ে গেল। ডকারটা ইনস্টল হওয়ার পরে এখন আমরা ডকারটা যদি দেখতে চাই, তাহলে ডকারটা যেহেতু আমরা ভার্সন দেই, দেখেন ডকার হাইফেন ভার্সন, এখানে এখানে সবকিছু দেখাচ্ছে। তার মানে আমাদের ডকারটা ইনস্টল ঠিকঠাক মতো হয়ে গেছে। ওকে, ডকার দেখেন, আমরা ডকার যদি ইমেজ দেই, ডকার ইমেজেস দিয়ে দেখেন আমাদের কোনো ইমেজেস নাই, কারণ আমরা ইমেজেস তৈরি করি নাই। এই জন্য ডকারে কোনো ইমেজেস দেখাচ্ছে না। যখন আমরা ইমেজেস তৈরি করব এখানে, তখন আমাদের দেখবেন যে ডকার ইমেজেস আছে এখানে। আচ্ছা, এই যে আমার লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা নিলাম, এই ওয়েবসাইটটাকে আমরা পাবলিশ করব। ঠিক আছে, এই ওয়েবসাইটটাকে পাবলিশ করার পরে আমরা এই লিঙ্কটা নিলাম। এখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউটি ডাব্লিউ ডাব্লিউ গেট, ডাব্লিউ গেট দিয়ে ওই লিঙ্কটা আমরা এখানে বসায় দিলাম। লিঙ্কটা বসায় দেওয়ার পরে দেখেন এখানে আমি আহ, ওই জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে আমার তো জিপ ইনস্টল দেওয়া নাই। আসলে ফার্স্টে এখন জিপ ইনস্টলটা দেবো, কেননা জিপ ইনস্টল এই কারণে দিব, ওটাকে আমাকে আনজিপ করতে হবে। আনজিপ করলে দেখবেন, আমরা আনজিপ করার জন্য আমাকে আগে সার্ভারে জিপ ইনস্টল দিতে হবে। দেখেন আনজিপ, এই যে আনজিপ দিলাম আমি ফোল্ডার স্ল্যাশ, আমরা আসতেছে না। এবার এপিটি ইনস্টল আনজিপ, এই কমান্ডটা আমরা ইউজ করব। এপিটি ইনস্টল আনজিপ দিলে আমাদের হচ্ছে এখানে ইনস্টল হবে আর কি। ওকে, ইনস্টল শেষ। আহ, এখন আমরা যদি আনজিপ ফোল্ডার নেমটা দেই, তাহলে দেখবেন যে আমার এটা আনজিপ হয়ে যাচ্ছে আর কি, আনজিপ ফোল্ডার নেম। ওকে, আমরা দেখেন আমরা এখানে আনজিপ করে ফেললাম। ওকে, এখন আমরা ফোল্ডারের মধ্যে আর কি এন্ট্রি করব, সিডি দিয়ে আমি ফোল্ডারের মধ্যে এন্ট্রি করব, সিডি ফোল্ডার নেম। এখানে সকল ফাইলগুলো আমার এখানে আছে। এই ফাইলগুলোকে আমরা ডকার অ্যাপ ফোল্ডারে নিব আর কি, ডকার অ্যাপ ফোল্ডারে নিয়ে যাব আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে হয় নাই। কারণ এখানে দেখাচ্ছে যে ইয়াতে আমাদের একটু এটা ভুল হয়েছে, এই কারণে দেখেন এখানে হয় নাই আর কি। সিপি হাইপেন ডট স্ল্যাশ স্টার ডট স্ল্যাশ, সেটা হয় নাই আসলে, এই জন্য ওটা দেখাচ্ছে। এখানে আমরা যেখানে এই যে ফোল্ডার, এই ফোল্ডারের হচ্ছে ভেতরে ঢুকবো। এই ফোল্ডারের ভেতরে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো, এই ফাইলগুলো ডকার অ্যাপ ফোল্ডারে নিয়ে আসবো। এই সকল ফাইলগুলো আমরা ডকার অ্যাপ ফোল্ডারে নিয়ে আসবো। সিপি, এই কমান্ডটাতে সিপি স্পেস হাইফেন আর স্পেস স্টার ডট ডট। আচ্ছা, এই কমেন্টটা দিলে আমরা দেখেন যে আমরা এই ফাইলগুলো, সকল এখন ফাইলগুলো আমার চলে গেছে ডকার অ্যাপ ফোল্ডারের মধ্যে। এখন আমি এক ফোল্ডারে আগে যাচ্ছি, এই ফোল্ডারের মধ্যে এই সকল ফাইলগুলো এই ফোল্ডারের মধ্যে চলে আসছে। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে আসার পরে আমার যে জি ফাইলটা এবং হচ্ছে যে ফোল্ডারটা ছিল, আসলে ওই জি ফাইলটা এবং ফোল্ডারটা আমার দরকার নাই আর। ওই জি ফাইলটা এবং ফোল্ডারটা এবং আরএম কমান্ড দিয়ে আমি ডিলিট করে নিতে পারি। আমি আরএম কমান্ড দিয়ে আমি জিপ ফোল্ডারটা ডিলিট করে নিলাম।
ফোল্ডার, যে মেইন ফোল্ডারটা ছিল, ওই ফোল্ডারটাও আমি ডিলিট করে নিচ্ছি rm কমান্ড দিয়ে। আচ্ছা, উইন্ডোজ এই ফোল্ডারটা, এই ফোল্ডারটাই ছিল। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমার ফোল্ডার না ডিলিট করলেও হবে। আচ্ছা, আমরা দেখছি, আমরা ডকার একটা ফাইল তৈরি করে নিই, ন্যানো ডকার ফাইল। ডকার ফাইলে আমরা কি করব এখন, ডকার ফাইলটা কিভাবে লিখবো আর কি, সেটা হচ্ছে দেখেন, আমি যে ডকার এখানে ডকার হাবে যাই, এখানে ডকার হাব নামে সার্চ দিই, আমি ডকার হাবে প্রথম লিঙ্কটাতে যাই। দেখেন এখানে আমি যদি এনজিনেক্স ইউজ করি, হ্যাঁ, আমি অ্যাপাসি 2 ইউজ করতে পারি, এনজিনেক্স, আমরা যেহেতু এনজিনেক্স ইউজ করব, এনজিনেক্স ইউজ যদি করে, দেখেন এনজিনেক্স ইউজ করার পরে দেখেন ফর্ম এনজিনেক্স, হ্যাঁ, ফর্ম এনজিনেক্স লেখা আছে, আমরা তাহলে ফর্ম এনজিনেক্স দেব। আচ্ছা, এখন আমরা হচ্ছে কপি লিখবো, COPY দিয়ে ডট দিয়ে, এই যে নিচে দেখেন, এই যে ইউজার শেয়ার এনজিনেক্স এস্টিমেট, এই যে এখান থেকে আমরা এটা আমরা বসাই দেব, দিয়ে আমরা সেভ করে নেবো ফাইলটা। আমাদের এখানে ডকার ফাইল কিন্তু লেখা শেষ, ডকার ফাইলে আমার আর কাজ নেই, ডকার ফাইলটা আমার লেখা শেষ। আমরা এখন যেটা করব, ডকার বিল্ড দেব, ঠিক আছে, ডকার বিল্ড রুট ফোল্ডার, তার মানে রুট ফোল্ডার মানে ডট, ঠিক আছে, ডকার বিল্ড রুট ফোল্ডার, আমার এইখানে আমাদের ডকার ফাইলটা আছে। আমাদের দেখেন ডকার বিল্ড কিন্তু হচ্ছে ফ্রম এনজিনেক্স, এনজিনেক্সটা ডাউনলোড হলো, হ্যাঁ, ডাউনলোড হয়ে যাচ্ছে, তারপরে আছে আমার এনজিনেক্সটা এখন সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে, দেখেন ডকার, ডকারটা আমার বিল্ড হয়ে গেছে। এখানে আমরা এখন দেখবো, দেখেন ডকার ইমেজেস, আসলে ডকার ইমেজেস হবে, ডকার ইমেজেস, ডকার ইমেজেস, প্রিভিয়াসলি কেন আমার কোনো ইমেজ ছিল না, এখন দেখেন আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে, ট্যাগ সহ, ইমেজ আইডি সহ, এবং ডকার ইমেজ তৈরি হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে দেখেন, এখানে আমরা কোনো ট্যাগ ইউজ করি নাই, এই জন্য আসলে এখানে ট্যাগটা নান দেখাচ্ছে আর কি। তো আমরা একটা যদি এখানে ট্যাগ ইউজ করি, ডকার বিল্ড স্পেস হাই স্পেস হাইপেন টি, এমন হচ্ছে আমরা যদি একটা নেম দেই, হ্যাঁ, দেখা যাচ্ছে মাই ইমেজ, মাই ইমেজ ভার্সন 1, মাই ইমেজ ভার্সন 1 আমি একটা নাম দিলাম। আচ্ছা, আমার হচ্ছে সাকসেসফুলি ট্যাগটা অ্যাড হলো, ট্যাগটা অ্যাড হয়ে গেল। কিন্তু এখন যদি আমি আবার ডকার ইমেজেস দেই, দেখবেন আমার ট্যাগের মধ্যে মাই ইমেজ ভার্সন 1 দেখাবে আর কি। ডকার ইমেজেস দেখেন, আমার কিন্তু ইমেজটার নাম কি, মাই ইমেজ ট্যাগ নাম্বার ভার্সন 1, আমার কিন্তু এখন হচ্ছে ডকার ইউজ করে আমার একটা ইমেজ তৈরি হয়ে গেল, আমরা ইমেজ তৈরি করে ফেললাম একটা, ঠিক আছে, আমরা একটা ইমেজ তৈরি করে ফেললাম। এখন আমরা হচ্ছে যদি আহ, এই ইমেজটাকে রান করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, ডকার রান আইটিডি, আইটিডি দিয়ে ডিটাচ মোডে আমরা হচ্ছে ইমেজটাকে রান করব, ঠিক আছে, ইমেজটাকে একটা আমরা স্পেস হাইপেন পি, পোর্ট নাম্বার দিলাম 80 80 80 পোর্টে আমাদের 80 পোর্টে আমাদের এই সার্ভিসটা চলবে আর কি, এই ওয়েবসাইটটা চলবে। আমরা যদি একটা স্পেস হাইপেন নেম, এখন হচ্ছে
আমার এই কন্টেইনারের নামটা দিতে হবে। হ্যাঁ, কন্টেইনারের নাম আমরা একটা দিব। এটা কন্টেইনারের নাম যে কোনো একটা কন্টেইনারের নাম দিতে পারি। নিউ, মাই নিউ ইমেজ, বা নিউ ইমেজ কন্টেইনারের নাম দিব। কন্টেন্টের নাম দেওয়ার পরে আমার কি দিতে হবে, একটা ইমেজের নামটা দিতে হবে। ইমেজের নামটা দিব, এবং ইমেজের নামটা দেওয়ার পরে দেখেন আমরা ভি1 এবং ট্যাগের নামটা দেব, কোন ইমেজটা আমার নিবে। এখানে কয়েকটা ইমেজ থাকতে পারে, মাই ইমেজ ভার্সন 1, ওই ইমেজটা নিবে যে ভার্সন ট্যাগ নাম্বার, যে ট্যাগ ভার্সন 1 এর ইমেজটাকে সে রান করবে। কত পোর্টে? 80 পোর্টে রান করবে। ওকে, ঠিক আছে। মাই নিউ ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। একটু ইয়ে করলাম। এই যে আমার ডিটাচ মোডে আমার কিন্তু ইমেজটা রান হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আচ্ছা, ডকার ইমেজেস, আমার ইমেজের নাম দেখেন মাই ইমেজ ভার্সন 1। আমার ইমেজ তৈরি হয়ে গেছে। ডকার পিএস, ডকার পিএস এর কন্টেইনার আইডি, দেখেন আমার একটা কন্টেইনার আইডি হয়েছে, ইমেজ নেম হয়েছে, এবং হচ্ছে কোন পোর্টে চলতেছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে। এখন আমরা যদি এখন পাবলিক আইপিটা নিয়ে যদি এখন ব্রাউজারে হিট করি, দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা ডকার ইমেজে রান হয়ে গেছে। এই পাবলিক আইপিটা নিয়ে যদি আমরা এখন ব্রাউজারে, এই দেখছি আমরা কিন্তু একটা ওয়েবসাইট রান করে ফেললাম। আমরা এখানে nginx ইউজ করলাম, ডকার ইউজ করলাম, ঠিক আছে। তারপরে এডাব্লিউএস ইউজ করে, ইসি2 ইউজ করে আমরা হচ্ছে একটা ডকার ইমেজ তৈরি করলাম। ডকার ইমেজ তৈরি করে পড়ার পরে কি করলাম, আমরা হচ্ছে ডকার ইমেজটাকে রান করলাম। ডকার ইমেজটাকে রান করার পরে কি করলাম, ডকার হচ্ছে ইমেজটা রান করার পরে আমরা হচ্ছে ডকার ইয়েস কন্টেইনারটা রান করলাম। কন্টেইনার রান করার পরে কন্টেইনারে একটা হচ্ছে আইডি থাকলো, কন্টেইনার ইমেজ নেম থাকলো, তারপরে হচ্ছে কন্টেইনারটা কোন পোর্টে চলবে, হ্যাঁ সে পোর্টটার নাম দিলাম। তারপরে আমরা ইসি2, আপনারা দেখেন আমরা হচ্ছে ইসি2 যে পাবলিক আইপি থ্রু হয়ে আমরা কিন্তু এই কাজটা করে ফেললাম। ঠিক আছে। তো কত সহজে আমরা একটা ডকার ফাইল ইউজ করে, একটা ভিএম ইউজ করে এডাব্লিউএস এ থ্রু হয়ে আমরা ডকারটাকে রান করে ফেললাম। খুব ইজি স্টেপ বাই স্টেপ আমরা দেখলে আমরা কিন্তু সবকিছু খুব সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।